চলো আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি বিট, গাজর, আলু সমস্ত কিছু সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা মশলা করব, যার জন্য 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচি আর কিছুটা দিয়েছি এখানে গোলমরিচ। শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়িয়ে রাখবো। অন্যদিকে কড়াইতে বাটার দিয়ে এর মধ্যে কুচো করে রাখা রসুন আর দেবো এখানে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, সাথে দেব টমেটো দিয়ে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব 2 চামচ। সবশেষে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এরপরে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে রেডি করে নেব। অন্যদিকে পাউরুটিটাকেও সেঁকে নেব, যার জন্য আমি এখানে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম বাটার, তার মধ্যে দিলাম কাসুরি মেথি আর ধনেপাতা। এরপরে এই পাউরুটিটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার চাটনি আর এখানে দিলাম যে তরকারিটি রেডি করেছিলাম সেটা, আর ওপর দিয়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা চিজ। এরপরে আমি এটাকে যে পাউরুটিটার অংশটা কেটে রেখেছিলাম এর ওপরে দিয়ে আরও ভালোভাবে সেঁকে নেব। এরপরে ওপর দিক দিয়ে আরও একটু বাটার দিয়ে আর ধনেপাতা, কাসুরি মেথি দিয়ে ভালোভাবে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে। এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে। পরিবেশন করতে হবে যে তরকারিটি রেডি করেছিলাম এবং ধনেপাতার চাটনির সাথে।